হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আজকে সবে মেরাজের দিন, আমার চোখে পানি। তোমরা দেখো, আমি এই সবে মেরাজের দিন এক মা হয়ে আল্লাহর কাছে শুধু একজন মেয়ে হিসাবে আল্লাহর কাছে শুধু একটা সন্তান দাবি করব, একটা সন্তান চাইবো। এখন বিকেলবেলা আমি বসে আছি, তো এই বিকেলবেলা বসে বসে আমার চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। সবে মেরাজে রোজা রেখেছি, রোজা রেখে আমার চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহকে আমার ডাক কবুল করবে না? ইনশাল্লাহ ইনশাল্লাহ, তোমরা দেখো আল্লাহ আমার ডাক কবুল করবে। আজকে মেরাজের দিন, সবার আশা আল্লাহ ইনশাল্লাহ পূরণ করবে, ইনশাল্লাহ আল্লাহ পূরণ করবে। তো গাইস, সবার জন্য আজকে মেরাজের শুভেচ্ছা কামনা করি আমি। আল্লাহ যেন সবাইকে নামাজ পড়ার তৌফিক দেয়, রোজা রাখার তৌফিক দেয়। ইনশাল্লাহ আমি মেরাজের রোজাগুলো রাখতেছি এবং নামাজও পড়বো ইনশাল্লাহ। তোমরা সবাই দোয়া করো, আল্লাহ যেন এই নামাজ আর রোজার উসিলায় আমার মনের আশা, আমার সন্তানের আশা যেন আল্লাহ পূরণ করে। আমাকে যেন আর কষ্ট না হয়, আমাকে যেন আর সন্তানের জন্য কান্না করতে না হয়, চোখের পানি ফেলতে না হয়। আল্লাহ যেন আমাকে একটা নেক সন্তান দান করে, আল্লাহ যেন আমার মনের আশাটা, মনের কামনাটা পূর্ণ করে। তোমরা দেখতেছো কিন্তু আমার চোখে পানি, আমি কিন্তু কান্না করতেছি অনেক, আমার ভীষণ কষ্ট হইতেছে। মনে হয় যখনই আমি একা একা বসে থাকি, মানে তখনই মনে হয় যে এখন তো আমার সন্তান নিয়ে খেলার বয়স, বসে থাকার সময়, আমার সন্তানকে একটু আদর করার সময়। এই যখনই আমি একা একা বসে থাকি, সব থেকে বেশি আমার তখন বুকটা ফেটে কান্না আসে, তখনই আমার ভীষণ কষ্ট লাগে। তা আমি বসে আছি, আজকে মেরাজে নামাজ পড়বো ইনশাল্লাহ। আমি মন থেকে আমার আল্লাহ রাসূলের কাছে শুধু একটা সন্তান চাইবো, যে আল্লাহ তোমার কাছে আমি পৃথিবীতে কোটি কোটি টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু একটা সন্তান চাই মন থেকে। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিও। আমার এই চোখের পানির উসিলায়, আজকে মেরাজের দিনের উসিলায় চোখের পানি ফেলতেছি, এই উসিলা যেন আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আমাকে না, শুধু পৃথিবীর যারা প্রত্যেকটা মেয়ে আছে যাদের সন্তান হয় না, আমার মতো চোখের পানি ফেলে, আল্লাহ যেন প্রত্যেকের এই মেরাজের উসিলায় প্রত্যেকের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়, আমিন। কারণ আমি জানি যে সন্তান না থাকার কষ্টটা কি, যে আমার মতো প্রত্যেকটা মেয়ে সন্তানের জন্য চোখের পানি ফেলে কান্না করে। আমি যেরকম কষ্ট পাই, তারপরে তো আমি সুখে আছি, ভালো আছি আমার সংসার নিয়ে। অনেকের তো সংসারও টিকে না, তাই না বলো? সংসারের নানাভাবে অশান্তি হয়, হাজবেন্ড শ্বশুর শাশুড়ি ভালো মনে করে না, কেউ ভালো মনে করে না। কিন্তু তারপরেও আমি কিন্তু আমার ফ্যামিলির দিক থেকে অনেক হ্যাপি আছি। আমাকে কিন্তু আমার ফ্যামিলির সবাই ভালো সাপোর্ট করে, অনেক সাপোর্ট করে। যে সন্তান নাই তাতে কি হয়েছে, আমরা কি তোমারে কোনোদিন কিছু বলি? কিন্তু আমার ফ্যামিলির সবাই যদি আমাকে সাপোর্ট না করতো, কখনোই মানে আমি এরকম মানে সুস্থ সবল থাকতে পারতাম না। কবে আমি ডিপ্রেশনে চলে যেতাম তার কোনো মানে বলে শেষ করতে পারবো না। যা আমার ফ্যামিলির সাপোর্টে আমি এতটুকু শক্ত হয়ে আছি। না তো যে 14টা বছর ধরে আমি সন্তানের জন্য কান্না করি, কোনো মেয়ে 14 বছর মানে স্থির থাকতে পারবো না, সুস্থ থাকতে পারবো না বলো? সুস্থ থাকা সম্ভব 14 বছর ধরে? কিন্তু আমার ফ্যামিলির কারণে আমি সুস্থ আছি, ভালো আছি। তো তোমরা সবাই আমার জন্য খাস করে দোয়া করবা, সবাই ভালো থেকে সুস্থ থেকেও। দেখো গাইস, এখন আমি রান্না করতেছি, মানে হঠাৎ করে আমার ননাস চলে আসছে। তো উনি কিন্তু রোজা রাখছে, উনিও সবে মেরাজে রোজা রাখছে। তো শুনে ভীষণ খুশি হলাম, আমরা দুজন একসাথে ইফতার করছি। করার পরে ননাসের আরো মানে রোজা রাখার আছে, আমার রোজা শেষ আজকে। তো আমার ননাসের জন্য যেহেতু উনি মানে রাতে ভাতটা খাবে, বউরাতে ভাতটা খাবে, তো ভাবলাম যে ওনার জন্য একটু মানে কক মুরগি রান্না করি, যেহেতু উনি রোজা রাখবে কালকে। আর রোজা রেখে যদি কারো একটু হেল্প করে, মানে যে রোজা রাখতেছে তার জন্য যদি কিছু করা যায়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাকেও সওয়াব দিবে ইনশাল্লাহ। তোমরা সবাই এটা জানো, যে যে রোজা রাখবে, মানে তার যদি একটু কিছু করা যায়, তার যদি একটু হেল্প করা যায়, আল্লাহ কিন্তু ওই মানুষটাকেও কিন্তু ওই সমান অধিকারে সওয়াব দেয়। আমি শুনছি, ইনশাল্লাহ এটা সত্য কথাই। তো আমার ননাস তো আমার বারবার আমার কষ্ট হবে দেখে নিষেধ করতেছে যে এটা করিস না করিস না। কিন্তু গাইস, মানে আমার নিজের কাছে কেমন জানি লাগতেছে যে আমার ননাস আসলো, আমি মানে কিছুই রান্না করি নাই। জানো আমার শাশুড়িটা বেশি একটা ভালো না, অসুস্থ, তা এই জন্য আজকে কিছু রান্না হয় নাই।
তো এই জন্য মানে যা কিছু ছিল অল্প স্বল্প ওগুলা দিয়ে আমার ননাস খাইছে। তো আমার নিজের কাছে মায়া লাগতেছিল যে ভাইয়ের বাড়িতে আইছে, যদি ভাইয়ের বউ একটু ভালো মন্দ রান্না করে না খাওয়ায় কেমন খারাপ লাগে না বলো? নিজের কাছেও খারাপ লাগে। কিন্তু আমার ননাসরা কিন্তু এমনি ভালো আছে, আমার কষ্টের জন্য তারা সব সময় নিষেধ করে, এটা করিস না ওইটা করিস না, যা আছে তাই খাবো। ওনারা কিন্তু কখনো আমাকে কষ্ট দিতে চায় না যে আমার মানে আমার ভাই বউ কষ্ট করে রান্না করব, এটা করব সেটা করব, ওনারা আমার কষ্ট দিতে চায় না। কিন্তু আমার নিজের কাছে কিন্তু খারাপ লাগতেছে, কি করব বলো? এর জন্য আমি রান্নাটা করতে আসলাম। তো এখন আমি মুরগি রান্না করব। তো গাইস, একটু ঠান্ডা আমার, তোমরা জানো যে আমার একটু ঠান্ডার সমস্যা আছে। আর এখন কিন্তু গ্রামে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে, অনেক শীত পড়তেছে, অনেক অনেক শীত আর অনেক ঠান্ডা। তো গাইস, তোমরা দেখো আমরা কিন্তু ঝাল মশলা বেশি খাই না, তেল টেল বেশি খাই না, কিন্তু আজকে একটু তেলটা বেশি হয়ে গেছে। চোখ মানে তোমাদের ইয়াতে তরকারিতে এটা কিন্তু অনেক বড়, যে কক মুরগিগুলা যেগুলো আছে না, ডিমওয়ালা মুরগি, সেগুলা। তো দুইটা মুরগি আনছিলাম আমি, প্রায় 5 কেজি ওজনের। তো মুরগিটা কিন্তু খাইতে অনেক স্বাদই। আমার হাজবেন্ডকে আমি সেদিন রান্না করে দিয়েছিলাম, সেও বলছে যে মুরগিটা খুবই ভালো লাগছে, স্বাদ লাগছে। এই জন্য আজকে ননাসের জন্য রান্না করলাম। হুজুরে খুতবা পড়তেছে, তোমরা হয়তো শুনতেছো। গাইস, গ্রামে এতটা ঠান্ডা বলার বাহিরে, অনেক ঠান্ডা, অনেকটাই শীত পড়তেছে গ্রামে। তো আল্লাহ, তোমরা তো জানো না যে আমার শাশুড়িটা একটু না অনেকটাই অসুস্থ, মানে বয়স্ক মানুষ, জানোই তো বয়স্কদের শীতে আরো বেশি কষ্ট হয়। আল্লাহ নে তাকে ভালো রাখে, সুস্থ রাখে বলো। আমাদের তো আর সন্তানও নাই, শাশুড়ি সন্তানের মতো জিদ করি, রাগ করি শাশুড়ির সাথে, তারপরে তারে ছাড়া ভালো লাগে না বলো। সে যদি ননাসদের বাড়িতে যায় আমার একটুও ভালো লাগে না, অনেক কষ্ট লাগে। আমার ননাসরা চাইতেছে যে আমার শাশুড়িকে তাদের বাড়িতে নিয়ে কয়েকদিন রাখবে, কিন্তু আমার একদম দেওয়ার ইচ্ছা নাই। আমার শাশুড়ি আমাদের কাছেই থাকুক, দেওয়ার একদম ইচ্ছা নাই। আর আমার শাশুড়ি গেলে কিন্তু আমার মনটাও ভালো লাগবে না। এমনিতে ও সারাদিন একটু খাটাখাটনি করে দেখে ওনার সাথে একটু রাগ করি, ঠিক আছে, কিন্তু অন্তর থেকে খুবই ভালোবাসি, বাস সন্তানের মতো। মানে মারা মারা যেমন সন্তানের সাথে একটু মানে রাগ করে, একটু মানে চিল্লাচিল্লি করে, আমিও ঠিক ওরকমই, উনিও আমার সন্তানের মতোই। মানে রাগ করি, চিল্লাচিল্লি করি, পরে কিন্তু আবার তারে ছাড়া একটুও ভালো লাগে না। একটু যদি আজকে মানে একটু কথা না বলছি তাহলে নিজের কাছে খারাপ লাগে, কেন কথা বলি না এখনো, কি করব বলো? আমার একটু রাগ বেশি, এটাই। তারপর কি করব, এখানে তোমাদের সাথে কথা বলতেছি আর আমার রান্না হয়ে যেতেছে। রান্না শেষ করে আমি এখন মানে রান্না শেষ করে এখন আমি এশারের নামাজ পড়বো, সবে মেরাজের নামাজ পড়বো ইনশাল্লাহ। তো আজকে সবার জন্য সবাই দোয়া করব, আল্লাহ যেন প্রত্যেকের মনের আশা, প্রত্যেকের আশা যেন এই মেরাজের উসিলায় যেন আল্লাহ পূরণ করে দেয়। তো গাইস, কেউ আমার উপরে নারাজ হইবে না, কেউ আমার ভিডিওগুলো বাজে কমেন্ট করবা না, তোমাদের কাছে অনুরোধ। সবাই আমার ভিডিওতে ভালো ভালো কমেন্টস করবা আর আমার জন্য দোয়া করবা, আমার ভিডিওতে একটু সাপোর্ট করবা, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবা। তোমাদের সাপোর্টই তো আমি আগাবো বলো, তোমাদের সাপোর্টই তো আমি আস্তে আস্তে আগিয়ে যাব। তো সবাই আমার ভিডিওতে একটু সাপোর্ট দিবা, এটাই তোমাদের কাছে চাওয়া, আর কোনো কিছুই চাওয়ার নাই। আর মানে দেখো গাইস, এখানে আমি কফি খাইতেছি, কারণ একটু আমার ইচ্ছা যে একটু মানে রাত্রি একটু জেগে থেকে তারপর আজকে নামাজ পড়বো, এজন্য আমার হাজবেন্ড এই কফি আনছে বিদেশ থেকে। তো আমি বসে বসে একটা কফি খাইলাম, যেহেতু আমি একটু মানে বেশিক্ষণ জেগে থেকে নামাজটা পড়তে পারি, আল্লাহকে একটু খুশি করার চেষ্টা করতে পারি, তো মন থেকে যেন একটু নামাজ আদায় করতে পারি। তো এই জন্য একটা কফি বানিয়ে খাইলাম। তো গাইস, সবার কাছে তোমাদের কাছে একটাই অনুরোধ, সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবা এবং সাপোর্ট করবা। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই।